আচ্ছা, আমরা কি কখনো আল্লাহর কাছেও ঈমান বা বিশ্বাসের জন্য কোনো কন্ডিশন বা শর্ত বসাই? কি অবাস্তব মনে হচ্ছে? কেন? আমরা বলি না, আল্লাহ যদি এই কাজটা করে দেন তাহলে আমি পুরাপুরি বদলে যাব, কিংবা যদি এই বিপদটা থেকে বাঁচিয়ে দেন কাল থেকে ৫ ওয়াক্ত নামাজ পাক্কা। কি ফ্যামিলিয়ার মনে হচ্ছে? মজার ব্যাপার হলো এই মাইন্ডসেট নতুন কিছু না। হাজার বছর ধরে মানুষ এই একই ধরনের কথা বলে আসছে। মক্কার মুশরিকরাও ঠিক একই কথা বলতো। তারা নবীজিকে বলতেন, আল্লাহ আপনার সাথে কেন কথা বলেন? একজন এতিম মানুষকে আল্লাহ কেন বেছে নিলেন? কেন আমাদের মধ্যে বড় বড় নেতাদেরকে তিনি নবী হিসেবে বেছে নিলেন না? কেন আমাদের কাছে ওহী আসে না? তাদের আপত্তি শুধু ইসলামের বিরুদ্ধে ছিল না, তাদের আপত্তি ছিল আল্লাহ কেন তাদের শর্ত অনুযায়ী নিজেকে প্রমাণ করছেন না। আর আজ আল্লাহ সূরা বাকারার ১১৮ নম্বর আয়াতে সেই চিরন্তন অজুহাতগুলোরই জবাব দিচ্ছেন। আয়াত শুরু হচ্ছে, ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা, তারা যারা কিছু জানে না। খেয়াল করুন, আল্লাহ বলেননি তারা বুদ্ধিহীন, কিংবা বলেননি আইকিউ কম, বলছেন তারা জানে না। কারণ আমি কোনো কিছু জানি না তার মানে এই না যে সেটা নেই। এই পৃথিবী বা মহাবিশ্বের কতটুকু আমরা জানি, তার মানে কি সেগুলো নেই? অনেক সময় সমস্যাটা এভিডেন্সের অভাব না, সমস্যাটা জানার অভাব। আরো কঠিন সত্য হলো সত্য জানতে না চাওয়ার মনোভাব। তাদের দাবিটা কি ছিল? লাউলা ইয়াকাল্লিমুনাল্লাহু, আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা কেন বলছেন না? আও ইয়াতিনা আয়া, আমাদের মনের মতো একটা সাইন আসছে না কেন? এগুলোর আসল অর্থ কি জানেন? তারা বলতে চাচ্ছিল, আমরা ঠিক করব আমাদের বিশ্বাসের জন্য কোন প্রমাণটা যথেষ্ট। আমরা ঠিক করব আল্লাহ কিভাবে নিজের সত্যতা প্রমাণ করবেন। কিন্তু কার আসলে কার কাছে প্রমাণ করা উচিত? আমরা কি আল্লাহর শর্ত মানব, নাকি আল্লাহ আমাদের শর্ত মানবেন? তারপর আল্লাহ বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগের লোকেরাও ঠিক এমনই কথা বলেছিল। সুবহানাল্লাহ। মানুষ এক একটা তর্ক উপস্থাপন করে আর ভাবে আমি নতুন কিছু প্রশ্ন করেছি, আমি নতুন ক্রিটিসিজম বের করেছি। আল্লাহ বলছেন, না, তুমি নতুন নাও, তোমার আগেও আরো অনেক মানুষ একই কথা বলেছে। যুগ বদলায়, টেকনোলজি বদলায়, ভাষা বদলায়, কিন্তু হৃদয়ের রোগ বদলায় না। আর তাই তো আল্লাহ এরপরে বলছেন, মিথলা কাউলিহিম তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর একই রকম। মক্কার মরুভূমির কাফেরদের ভাষা এক ছিল, আজকে আধুনিক মানুষের ভাষা আরেক। হাজার বছর আগের জীবন একরকম ছিল, আমাদের জীবন আর একরকম। কিন্তু সত্য এড়িয়ে যাওয়ার যে ভিতরের রেজিস্ট্যান্স, সেটা একই। সত্য সামনে এসে দাঁড়ালেও যদি হৃদয় প্রস্তুত না থাকে, মানুষ আরো প্রুফ চায়, আরো সাইন চায়, আরো সময় চায়। ভাবুন, একজন মানুষ দিনের বেলায় জানালার সামনে দাঁড়িয়ে বলছে, আমি তো সূর্য দেখতে পাচ্ছি না, আমাকে আর একটা সূর্য দাও। কিন্তু সমস্যা সূর্যের না, সমস্যা জানালাটা বন্ধ। ঠিক তেমনি সম্ভবত আমাদের আর কোনো সাইনের প্রয়োজন নেই, হয়তো প্রয়োজন হৃদয়ের ওই বন্ধ জানালাটা খোলার। তারপর আল্লাহ বলেন, কদ বায়্যানাল আয়াতি, আমি তো নিদর্শন স্পষ্ট করেই দিয়েছি। নিদর্শন তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। যেন আল্লাহ বলছেন, ওই বন্ধ জানলার বাইরে সূর্য তো অলরেডি আছেই। এখন জানালা খুলবো কিনা সেই প্রচেষ্টা আমার উপরে নির্ভর করছে। এখানে অনেক তথাকথিত বুদ্ধিমান মানুষরা বলবেন, কোনো কিছুই তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, আমি তো চেষ্টা করছি। তাহলে আল্লাহ কেন সাহায্য করছেন না? খেয়াল করুন, কোশ্চেনটা কিন্তু আমাদের শুরুর সেই কোশ্চেনগুলোর মতোই মনে হচ্ছে, তাই না?
এই সব তথাকথিত বুদ্ধিমান মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, এমনকি নিজের কাছেও নিজে মিথ্যা বলা যায়, কিন্তু আল্লাহ সব সঠিকভাবে শুধু জানেন না, তিনি আপনার দাবি করার চেষ্টাটাও দেখছেন। মনে আছে, তিনি বাসির, তার ক্যামেরা বাইরে নয়, আপনার মনের ভিতরে বসানো আছে। আপনার জীবনের পিছনের পাতাগুলো উল্টে দেখুন, কতবার আল্লাহ আপনাকে নিঃশব্দে বাঁচিয়েছেন, কত দুয়ার উত্তর আপনি পেয়েছেন, কত অদ্ভুত বিপদ থেকে তিনি রক্ষা করেছেন। কখনো কি এমন হয় নাই, একটা আয়াত, একটা কথা কিংবা একটা রিমাইন্ডার ঠিক সেই মুহূর্তে আপনার সামনে এসেছে যখন সেটা আপনার সব থেকে বেশি প্রয়োজন ছিল? এগুলোই কি আল্লাহর সাইন নয়? তাহলে সমস্যা সাইনের অভাব নয়, প্রশ্ন হলো আমার হৃদয় কি সেগুলো গ্রহণ করতে প্রস্তুত? আর তাই তো আল্লাহ আয়াতের শেষে ক্লিয়ার করেছেন কাদের জন্য আসলে তার সাইন। তিনি বলেন, লিকৌমিন ইউকিনুন, এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে, অর্থাৎ যারা সত্য খুঁজছে, যারা কনভিন্সড হতে চায়। কারণ এমন মানুষও আছে যে উত্তর চায় না, সে শুধু প্রশ্ন করতে চায়, সে জাস্টিফিকেশন চায়, সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি মানব না। আর তখন হাজার সাইন এলেও কোনো লাভ নেই। আজকের আয়াত আমাদেরকে একটা কঠিন প্রশ্নের সামনে অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের পরিবর্তন হওয়ার জন্য কি আসলে সাইন বা প্রমাণের প্রয়োজন, নাকি সৎ প্রচেষ্টার প্রয়োজন? আল্লাহ আমাদেরকে সত্যকে সত্যর মতো করে জানার এবং সে অনুযায়ী সৎ প্রচেষ্টার মাধ্যমে নিজেকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।